ফের আতঙ্কে সন্দেশখালীর মণ্ডল পরিবার। শাহজাহান অনুগামীর বিরুদ্ধে জুলুমের অভিযোগ উঠছে। মুসলিম শেখ তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। রীতিমতো আতঙ্কে রয়েছেন সরবেরিয়ার মণ্ডল পরিবার। আমাদের সঙ্গে অনুপম রয়েছেন। অনুপম, কি অভিযোগ তুলছেন পরিবার? দেখো অনিন্দিতা, এই যে সন্দেশখালীর যে সরবেরিয়ার যে শেখ শাহজাহান মার্কেট, এই শেখ শাহজাহান মার্কেট যে জায়গায় তৈরি, সন্দেশখালীর মণ্ডল পরিবার তারা বহুদিন ধরে দাবি করে আসছে যে এই যে শেখ শাহজাহান মার্কেটটা তাদের জমির উপরে জবরদখল করে শেখ শাহজাহান তৈরি করেছিল, এবং এই মর্মে কিন্তু মণ্ডল পরিবার বিভিন্ন সরকারি আধিকারিক দপ্তর সহ সিবিআই আধিকারিকদের কাছেও কিন্তু অভিযোগ করেছিল, এবং যেটা এখনো সিবিআই আধিকারিকদের তার তদন্ত করে দেখছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে শেখ শাহজাহান সে কিন্তু জেলে বসেই এই মণ্ডল পরিবারকে কিন্তু অন্যের ফোন থেকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই খবরও আমরা করেছিলাম গত কয়েকদিন আগে। এই মণ্ডল পরিবার কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই শাহজাহান মার্কেটের মধ্যে একটা এসআইআর সংক্রান্ত তৃণমূলের একটা সমাবেশ, সেইটাকে প্রতিবাদ করা নিয়ে মণ্ডল পরিবারকে হুমকি দিয়েছিল, সে খবরও করেছিলাম। আবার পরবর্তীতে গত দুদিন আগে মুসলিম শেখ বলে তৃণমূলের ঘনিষ্ঠ একেবারে মুসলিম শেখ হুমকি দিচ্ছে এমনটাই অভিযোগ তুলছেন। জেলবন্দি হলেও আক্রোশ সাগরেদের এমনটাই অভিযোগ তুলছেন পরিবার। মুসলিম শেখ ডেকে বাড়ির ধারে বলে, এই শোনাই নিতাই, আমার কাকার নাম নিতাই, এখন ডেকে বলে তোর ভাইপো নির্মল এইসব করে বেড়াচ্ছে, তোদের মার্কেট যদি হয় তাহলে তোরা গিয়ে ওখানে কালেকশন কর, দেখ কিরম ক্ষমতা দেখি। আর বলে বেড়াচ্ছে যে এরকম সরবেরিয়া আগুন জ্বালিয়ে দেবো, লাউখালি আগুন জ্বলবে, আমার পিছনে লাগলে উল্টো পাল্টা বলছে। আর শাহজাহান শেখ জেলে আছে, জেলের থেকে তার সাগরেদরা হুমকি দিচ্ছে। শাহজাহান শেখ সব বলে টলে দিচ্ছে, এইভাবে বল, এইভাবে চল, এইভাবে কর, ওদের বেড দিয়ে রাস্তাঘাটে ম্যাচিং প্যাচিং নিয়ে ঘুরছে। এখন আমরা তো এই অবস্থায় আছি, নিরাপত্তা চাইছি যাতে বাঁচতে পারি। সম্পূর্ণ মিথ্যে কথা। আর শেখ শাহজাহান জেলখানায় যাওয়ার পর থেকে আমার সঙ্গে তার কোনো কথাই হয়নি। ও যদি একটা সাক্ষী দিতে পারে, সরবেরিয়া তো বাজারটা তো টোটালটাই তো সিসিটিভিতে মরা আছে, একটা যদি সিসিটিভিতে ওর যদি তুই বলে কেউ যদি ওর দিকে যদি আঙুল তুলে কথা বলে, দেখাতে পারেন ওর একটা ফুটেজ। এবং ও একথাও বলছে আমরা নাকি মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তা এখন তো সব তো অ্যান্ড্রয়েড ফোন উঠেছে, বড় ফোন উঠেছে, ও একটা ফোনে একটা বের করে তুলে দেখাতে পারে। তো ও সেটা না করে এইসব মিথ্যে প্রচার করছে। ছেলেটা বোধহয় মাথা স্থিত হয়ে গেছে, আমার গায়ে কালিমা লেভানোর জন্য এইটা করছে। ভিড়ের মধ্যে মিশে গিয়ে কেপমারি, টার্গেটকে ঘিরে ধরে দামি জিনিস হাতিয়ে পলকে উধাও। আলিপুরদুয়ারে পুলিশের জালে মহিলা গ্যাং, ধৃতরা সকলেই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। শীত হলেই দিকে দিকে বিভিন্ন মেলা, রঙিন চারপাশ। সারা বছরের ক্লান্তি মুছতে বছর শেষে পিকনিক বা হরেক বিনোদন। ক্যালেন্ডারে ডিসেম্বর মানেই জমজমাট, চারপাশ ভিড়ে ভিড়। আর এই সময়ই ওদের কাজ হাসিল, ভিড়ে মিশে গিয়ে কেপমারি। এভাবেই কাজ করে ব্যান্ডেলের মহিলা গ্যাং। তবে শেষ রক্ষা হয়নি। আলিপুরদুয়ারে পাকড়াও কীর্তিমানরা, ধৃতদের মধ্যে প্রায় সকলেই মহিলা। রবিবার আলিপুরদুয়ারে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সন্ধে গড়াতেই ভিড় বাড়তে থাকে। সিসি ক্যামেরা নেই এমন জায়গা আগে থেকে ছকে রাখে মহিলা গ্যাংটি। এরপর সুযোগ বুঝে টার্গেটদের ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই টার্গেটদের সোনার চেন ছিনতাই। টাকা ও সোনার চেন হাতিয়ে ভিড়ে মিশে যায়। ঠাকুরের সবসময় ইয়েতে গেছিলাম, অধিবেশনে গেছিলাম উৎসবে। তারপরে আসার সময় অনেক লোকের ভিড় ছিল, ভিড় বের হয়ে রাস্তায় আসছি। এসে দেখি যে সবাই ওখানে বলা বলি করছে। রাস্তায় এসে দেখি আমার গলায় হাত দিয়ে দেখি আমারও গলার চেন নাই। কি বলা বলি করছিল সবাই যখন বেরোলেন? যে এরকম অনেক ছিনতাইকারী আসছে, অনেক চেন, অনেকের চেন চুরি হয়ে গেছে। এটা সকালবেলাতে একটা খবর পাওয়া গেল যে একজনের কাছ থেকে গলার মধ্যে কোনো একটা কিছুতে আঘাত করে তার চেনটা নেওয়ার চেষ্টা করেছে। তারপরে দেখা গেল যে না, সেটা উনি চুরি করতে পারেনি। এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই একের পর এক আমাদের কাছে কমপ্লেন আসতে শুরু করলো যে ঠিক আমরা যখন প্রণামটা করতে যাচ্ছি সেই জায়গাটা থেকে সিসি ক্যামেরা যেখানে নেই আর কি, সে সমস্ত জায়গা থেকে করেছে। একটা 2.5 লাখ স্কোয়ার ফিটের মধ্যে তো এতটা সিসি ক্যামেরা দেওয়াটা সম্ভব না। ওরা ঠিক ওই সুযোগটা নিচ্ছে। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়। ময়দানে নামে পুলিশ, ধরে ফেলে মহিলা গ্যাংকে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে 18 জন ধৃতের মধ্যে 15 জনই মহিলা। প্রত্যেকেরই বাড়ি হুগলির ব্যান্ডেলে। এই মহিলা গ্যাং মেলার মরশুমে বেশি সক্রিয় হয়, দামি গাড়িতে যাতায়াত করে, নামি হোটেলে থাকে। কাজ হাসিলের কয়েকদিন আগে থেকে ঘটনাস্থল দেখে নেয়, কোন পথ দিয়ে ঢুকবে বা বেরোবে সবটাই ছকে রাখে। তারপর ঘটনার দিন ভিড় বাড়তেই অ্যাকশন শুরু। আলিপুরদুয়ারের অনুষ্ঠানে সিভিল ড্রেসে ঘুরছিল পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ হতে 3 জনকে পাকড়াও করা হয়, তারপরই গ্যাংয়ের হদিশ। প্রথমে 3 জনকে ধরলাম, যাদের কাছে আমরা খবর পেলাম কি ওদের পুরোটা 18 জনের একটা টিম এসছে। সবাইয়ের বাড়ি হচ্ছে চন্দননগর কমিশনারেটের আন্ডারে যে ব্যান্ডেল পুলিশ থানা আছে ওখানকার সবাইয়ের বাসিন্দা। এখানে এসে চিন্তাই করা এদের প্ল্যান থাক। তো তারপরে আবার আমরা ওয়ার্কআউট করে বাকিদেরকেও আমরা গ্রেফতার করতে পেরেছি। 2টা সোনার হারটা আমরা সিজ করেছি, তার সাথে 1 লক্ষ থেকে বেশি টাকা উদ্ধার হয়েছে, তার সাথে 2টা গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের থেকে লক্ষাধিক টাকা ও কয়েকটি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ। উলুবেড়িয়ার 2টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা, ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। স্থানীয়দের বাধায় বন্ধ নিকাশি নালার কাজ। শর্টডিহায় নিকাশি নালার জন্য বরাদ্দ করা হয়েছে 17 লক্ষ টাকা, কিন্তু এই মুহূর্তে সেই কাজ বন্ধ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু, স্থানীয়দের যে অভিযোগ তারা কি তা পঞ্চায়েতে জানিয়েছেন? এখন এটা প্রথমত বলে রাখি, এই যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই যে ড্রেনের নিকাশি ব্যবস্থা করা হচ্ছিল তা নিয়ে অভিযোগ গ্রামবাসীদের, এবং তারপরেই গ্রামবাসীরাই সেই কাজ বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে যেটা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে তা জানানো হয়েছে, এবং জেলা পরিষদও এই বিষয় নিয়ে জানানো হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদ থেকে যেটা জানানো হচ্ছে, যদি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেই কাজ বন্ধ করতে হবে, এবং সামগ্রী যেটা নিয়ম রয়েছে, যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনেই কাজ করতে হবে। সেক্ষেত্রে জেলা পরিষদ থেকে গোটা বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে, এবং তারপরে কাজ আবার পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদের নজরদারিতে সেই কাজ শুরু হবে, এমনটাই জানাচ্ছেন জেলা পরিষদের পূর্ত দপ্তরের আধিকারিক। ধন্যবাদ রাজু। শর্টডিহা যে বাংলা ময়দানের নিকট যে আমাদের ড্রেনটি হচ্ছে, তো আমরা এটুকুই আশা রাখবো যে যিনি কন্ট্রাক্টর আছেন, যেখানে নিম্নমানের যে বালি বা গুটি, তো এই নিম্নমানের বালি বা গুটি দিয়ে যাতে কোনো রকমভাবে কাজ না হয়, আমরা এটুকুই গ্রামবাসী হিসেবে এটুকুই আমরা ওনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব যে আপনারা প্রত্যেকেই আপনাদের যিনারা কাজ করছেন ওনাদেরকে উন্নত মানের যে বালি বা গুটি আছে সেই পরিমাণে আপনারা কাজটা করার চেষ্টা করুন, যাতে না হলে আপনারা আজকে কাজটা করছেন আগামী 2 দিন পরেই এই ড্রেনটা ধসে পড়বে। তো এই জিনিসটা যাতে না হয়, আমরা একজন গ্রামবাসী হিসেবে আমরা এটুকুই আশা রাখছি কন্ট্রাক্টর বা যিনারা কাজটা দেখছেন। না, আমি আমার কোনো ইয়ে জানিনি, আমাকে ডেকেছে, আমি কাজ করতে এসেছি ঢালাই করতে। ওরা কি কি মান নিয়েছে না আমি ওটা বলতে পারবো না। কে ডেকেছে? ওই ইয়ে কন্ট্রাক্টর স্বপন মতো। তাহলে আপনার কাছে কোনো কাগজ নেই? না, আমার কাছে কাগজ তো থাকার কথা নেই, আমাকে থাকবে কেন? আমাকে শুধু আমার হচ্ছে কাজটা করার কথা। আচ্ছা, মাল মেটেরিয়ালস ওরা দিচ্ছে, ওরা তো বুঝবে কিভাবে দিয়েছে না দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে লিখিত সেইভাবে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসার পর আমরা বিষয়টি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। যদি কেউ নিম্নমানের কাজ করছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কে কি বলছে এ নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, আমরা দেখবো কাজ যাতে ভালো হয়, এটাই আমাদের। সেক্ষেত্রে পুরো বিষয়ে কি আপনারা খোঁজ খবর নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই।